এগুলো সব জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে এবং এখান থেকে কেউ যাচ্ছে না কেন? সবার নিজের একটা জায়গা আছে, অন্য জায়গায় গেলে সে জায়গা দখল হয়ে যাবে। একটু পলিথিন দিয়ে একটু তিরপলা দিয়ে সবাই থাকছে, ঠিক আছে। এই পুরা সমাজ চাইলে এইটা 7 দিনের মধ্যে আবার আগের মতো দাঁড়ায় যাবে, বা রাষ্ট্র কীভাবে কি করবে আমরা জানি না, কোনো ধরনের বন্দোবস্ত দেখছি না। তো দেখছিলাম এগুলো আর কি, পুড়ে পুড়ে সব ছারখার হয়ে গেছে। আমরা তো ছোট সংগঠন, অল্প সক্ষমতা নিয়ে কাজ করেছি। আপনারা একটু ভালো করে পুরো এলাকার জায়গায় ইনসাইটসগুলো দেখান একটু মানুষকে, এতে করে মানুষ যেন আগায় আসে। এখানের ক্ষতি অপূরণীয়। এটা এখানে এমন একটা বন্দোবস্ত দরকার যেন এখানে নাগরিকরা নিরাপত্তা বোধ করে, এবং তারা যে অল্প খরচে থাকতো এখানে, সেই অল্প খরচে থাকার পরিবেশটা যেন থাকে। আপনি বড় যত কিছুই করেন, তাদেরকে নিয়ে যেন একটা বন্দোবস্ত করা হয়, একটা সমবায়, একটা সোসাইটি, একটা সমাজ, যেভাবে এটা কম্বিনেশনের মাধ্যমে করা যায় আর কি। ধন্যবাদ আপনাদেরকে। ফায়ার সার্ভিস আসবে কিভাবে বুঝছেন? হেলিকপ্টার ব্যবহার করা যেত, করেনি। হয়তো বা আশেপাশে পানির ওই রকম ভালো সোর্সও নাই, এরকমও হতে পারে। কিন্তু আপনার হলো এই বন্দোবস্ত আপডেট হওয়া প্রয়োজন মানুষের জীবনের জন্য। কিন্তু এই ঢাকা শহর শুধু বড় লোকের শহর না, এখানে গরিব মানুষও থাকবে যাদের আয় কম। এই শহরে অনেকের একদিনের ব্যয় 20,000 টাকা বা 10,000 টাকা, কিন্তু এটা বুঝতে হবে এই শহরে অনেক মানুষ 8,000 টাকায় সারা মাস চলে। তাইলে সেই মানুষগুলোর জন্যই কিন্তু করাইল বস্তি, তাই না? তাহলে এই মানুষগুলোকে রাইখে অন্য জায়গায় রেখে আসবেন, তা তো সম্ভব না। তাই এই অল্প খরচের মধ্যে তাদের কীভাবে উন্নত জীবন বা ভালো একটা নিঃশ্বাস ফেলার জায়গা দেওয়া যায়, এইটা আমাদের পলিসি করতে হবে।